মধুপুর গ্রামে বাস করত ক্লান্ত নামের একটি ছেলে। তার পরিবারে মা ছাড়া আর কেউই ছিল না। ক্লান্ত যখন অনেক ছোট তখন তার বাবা মারা যায়। সেই থেকে ক্লান্তর মা এই ক্লান্তর পৃথিবী মানে সবকিছু। ক্লান্ত বাবা, খেয়ে নাও, না খেলে অসুস্থ হয়ে যাবে। আচ্ছা মা, তুমি খাইয়ে দাও। আসো বাবা, তোমার হোমওয়ার্ক করার সময় হয়ে গেছে, পড়তে বসো। আচ্ছা মা। খেলা শেষ, এবার বইটা বের কর। হ্যাঁ মা। এটা পড়তে শুরু কর, আমি দেখছি। আমার গুড বয়। খাওয়া শেষ, চলো বাবা এখন ঘুমাই। অনেকক্ষণ খেলা করলাম, এবার বাবার খাবার খাওয়ার সময় হয়েছে। একদিন হঠাৎ করে ক্লান্তর মা পড়ে গিয়ে মারা যায়। ক্লান্তর পরিবারে ক্লান্ত আর তার মা ছাড়া কেউই ছিল না। চাচা চাচিরাও তার মাকে দেখতে পারতো না। মা, তুমি কই গেলা? আমি কি নিয়ে বাঁচবো এই পৃথিবীতে? তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। 10 বছরের ছোট ছেলে ক্লান্ত জানতো না, সাদা কাফনে মোড়া ওই দেহটার সাথেই তার পৃথিবীর সব সুখ চিরদিনের মতো বিদায় নিচ্ছে। বাবা নেই, আজ মাও চলে গেল। উঁচু কর, সাবধানে নিয়ে যা। না, যাবে না। আস্তে আস্তে নামাও, মাটি দাও। মা, তুমি এই দুনিয়া, আমি বড্ড একা। কে আমাকে তোমার মতো ভালোবাসবে? আমাকেও তোমার কাছে নিয়ে যাও না। মায়ের কথা ভাবছে। মা, কই গেলা তুমি? আমাকে একা রেখে আমাকে তোমার কাছে নিয়ে যাও না মা। আমার খুব ভয় লাগছে, খুব খিদে লেগেছে। যাই দেখি কোথাও খাবার পাই কিনা। ছেলেটা রাস্তায় বের হলে মানুষরা তাকে তাড়িয়ে দেয়। ক্লান্ত মায়ের কথা ভাবছে। বাইরে থেকে চিৎকার করে ক্লান্তর চাচা চাচি ডাকছে। কে ডাকছে আমাকে? এই ক্লান্ত, বাইরে বের হও। কি হয়েছে কাকিমা? কি হয়েছে তুমি বোঝো না কচি খোকা? অপয়া ছোটবেলায় বাবাকে খেয়েছিস, এখন মাকে খেলি বের হয়ে যায় এই গ্রাম থেকে। কি বলো চাচি, এখন আমি কোথায় যাব? এটা তোমার বাবার বাড়ি। তোর বাবা মারা যাওয়ার আগে তোর চাচার নামে এই বাড়ি লিখে দিয়ে গেছে, এখন থেকে এ বাড়ি আমাদের। আত্মীয়রা ছোট ছেলেটাকে নানান কথা বলে তার বাবার বাড়ি থেকে বের করে দিচ্ছে। কেউ তার চোখের জল দেখছে না। ছেলেটা হাতে ছোট পুটলি নিয়ে চুপ করে কাঁদতে কাঁদতে মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায়। মা গো, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে মায়ের কবরের পাশে। রাত হয়ে যায়, হঠাৎ বৃষ্টি নামে, ছেলেটার ঘুম ভেঙে যায়। কে তুমি? বাবা বাসায় যাও না কেন? এটা আমার মায়ের কবর। আমার মা মারা যাওয়ার পর আমাকে সবাই তাড়িয়ে দিয়েছে। তাহলে তুমি তোমার বাবার কাছে যাও। আমার বাবা ছোট ভাই এই কথা শুনে বুড়লোকটারও চোখে পানি চলে আসলো। আচ্ছা দাদু, তাহলে তুমি আমার সাথে চলো। কোথায় যাব? এখানে তো তোমার থাকার কোনো জায়গা নেই। আমি আমার মায়ের কাছে যাব। আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। এমন করে না, তুমি তো তোমার মায়ের লক্ষ্মী ছেলে, তোমার মা কষ্ট পাবে, তুমি কান্না করলে। চলো আমার সাথে। আমি ভয় পাচ্ছি। কেঁদো না বাবা। বুড়ো লোকটা ক্লান্তকে নিয়ে এতিমখানায় গিয়ে দেখে ওর বয়সী অনেকগুলো সেখানে পড়ালেখা করছে। এখানে একটি পুরনো এতিমখানা। কষ্ট পেও না, সবাইকে সাহায্য করতে হয় এখানে। আশ্রয় মিলল এক জীর্ণ এতিমখানায়। ক্লান্ত চুপ করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে মায়ের কথা ভাবছে। সেখানে পেট ভরে খাবার জুটত না, কিন্তু হাড় ভাঙা খাটুনি ছিল নিত্য সঙ্গী। আমাকে বড় হতে হবে। একদিন এতিমখানার টিচার ক্লান্তকে বকাঝকা করে অনেক কষ্ট দিয়ে কাজ করায় ক্লান্ত কষ্ট পেয়ে এতিমখানা থেকে বের হয়ে যায়। সে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বই পড়ছে, আবার কখনো গ্যারেজে কাজ করছে। ক্লান্ত এখন কিশোর থেকে যুবক হচ্ছে।
তার চোখে মুখে এখন শোকের বদলে জেদ ফুটে উঠেছে। ক্লান্ত এখন অনেক বড় হয়ে গেছে, জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, এখন সে অনেক টাকার মালিক, জীবনের সাথে যুদ্ধ করে এগিয়ে গিয়েছে। গ্রামের সেই মানুষগুলো যারা তাকে তাড়িয়ে দিয়েছিল, তারা এখন অবাক হয়ে দূর থেকে দেখছে। কে বাবা তুমি? কাকিমা, ক্লান্ত। ক্লান্ত বাবা, তুমি এসেছো। তোমার সাথে অন্যায়ের শাস্তি আল্লাহ আমাদের দিয়েছে। কত বড় হয়ে গেছো বাবা, তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাদের তুমি মাফ করে দাও। তোমার সাথে অন্যায়ের শাস্তি আল্লাহ আমাদের দিয়েছে। তোমার চাচা অনেক বছর অসুস্থ হয়ে মারা গেছে, আমি এখন ভিক্ষা করে খাই। কি বলো কাকিমা, চাচা মারা গেছে? আমি থাকতে তোমার কোনো কষ্ট হতে দেব না, তুমি আমার মায়ের মতো। আচ্ছা কাকিমা, আজ তাহলে আসি, পরে আবার আসবো। ক্লান্ত সেই পুরনো এতিমখানাটি কিনে নিয়ে সেখানে একটি বিশাল অনাথ আশ্রম বানিয়েছে। যারা তাকে একসময় খাবার দেয়নি, আজ ক্লান্ত তাদেরই এতিমখানার দায়িত্ব নিয়েছে। ক্লান্ত এখন একটি বিশাল আধুনিক এতিমখানার মালিক। প্রিয় দর্শক, আজ আমাদের চারপাশে এমন অনেক ক্লান্ত আছে যারা হয়তো এতিমখানায় কিংবা রাস্তার কোনো কোণে অবহেলা আর ক্ষুধার সাথে যুদ্ধ করছে। আমাদের ছোট একটা অবহেলা যেমন কারো জীবন ধ্বংস করতে পারে, তেমনি আমাদের একটু ভালোবাসা আর সুযোগ কারো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, কোনো মানুষই অপয়া হয়ে জন্মায় না, সমাজ তাকে তাড়িয়ে দেয়। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে একটুও জায়গা করে নেয়, তবে দয়া করে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। গল্পটি ভালো লাগলে এবং এমন আরো অনুপ্রেরণামূলক কার্টুন গল্প নিয়মিত পেতে আমাদের উর্মি কার্টুন স্টুডিও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, হয়তো আপনার একটি শেয়ার কারো বেঁচে থাকার নতুন প্রেরণা হতে পারে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করো।